সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। দেখো রোজকারের মতো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও বন্ধুরা? দেখো রান্না বান্নায়, ঠিক আছে? তাই রান্না নিয়ে চলে এলাম। কি রান্না দেখো তো বন্ধুরা, কাতলা মাছের বিয়ে বাড়ির স্টাইলের কালিয়া করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। দেখো মাছটা তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এবারে নুন দিয়ে দেবো। দেখো নুন দিয়ে মাখিয়ে নিলাম, আর হলুদ, ঠিক আছে, হলুদ দিয়ে দিলাম। এবারে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। দেখো ভিতরে একটু আটটা ছিল, ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু আমি ওটা বার করাইনি, ঠিক আছে? ভালো লাগবে এটা খেতে। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে এগুলো একটু ভেজে নেব। দেখো কালিয়ার জন্য একটা মশলা পেস্ট করব, তো কি কি নিয়েছি দেখো, এখানে সব দিয়েছি। দেখো সব নিয়ে নিয়েছি, দেখো সব নিয়ে নিয়েছি। এবারে বেটে নেব মশলাটা। দেখো মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে কড়াইটা একটু গরম হতে দেবো বন্ধুরা। তারপরে দেখো তেলটা কড়াইয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে মাছটা ভেজে নেব। মাছটা এবার কড়াইতে ছেড়ে দেব। বাদবাকিগুলো আবার ভেজে নেব। উপরটাও ভালো করে লাল করে ভেজে নেব। দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এদিকে দেখো মশলাটা বেটে নিয়েছি। দেখো এবারে মশলাটা দিয়ে দেবো, কালো জিরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কষিয়ে নেব ভালো করে। সঙ্গে দিচ্ছি দেখো 3টা কাঁচা লঙ্কা। ঠিক আছে, এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধ রয়ে যাবে বন্ধুরা। তাই ভালো করে কষিয়ে নেব। দেখো সামান্য নুন দিয়ে দিলাম, কেননা মাছ ভাজাতে নুন দেওয়া আছে। একটু সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব।
দেখো দেখো বন্ধুরা, দেখো মশলাটা কেমন ভাজা হয়েছে, দেখো সাইড থেকে তেল পুরো ছাড়ছে, দেখতে পেয়েছো? মানে মশলাটা ভাজা হয়ে গেছে, পুরো তেল ছাড়ছে। দেখো জল দিয়ে দেবো, বেশি তো জল দিব না, কালিয়া করব মানে মাখা মাখা করব, তাই অল্প জল দিলাম। এবারে ফুটতে দেব, তারপরে মাছগুলো দেব। দেখো ঝোলটা ফুটছে, এবারে মাছগুলো দিয়ে দিব। পুরো মাছ দিব না বন্ধুরা, 4টাই মাছ দিলাম, আর ওগুলো থাক। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামাবো, তো একটু মাছগুলো হতে দেব, তাই জন্য। দেখো এতে গরম মশলা দিয়ে দেবো, অল্পই দিলাম, এবার একটু ঢেকে রেখে দেবো একটুক্ষণ। দেখো এবারে হয়ে এসছে বন্ধুরা, নামিয়ে নেব। দেখো বন্ধুরা এবারে নামিয়ে নেব, ঠিক আছে? নামিয়ে আসছি বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে বলো? বিয়ে বাড়ির স্টাইলে হয়নি রান্নাটা? বিয়ে বাড়িতে তো এরকমই দেয়। দেখো ঠিক আছে, ভিডিওটা আর বড় করব না বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই রেসিপিটা একবার ফলো করে তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা। আর আমি তো এই রেসিপিটা বানিয়ে খেয়েছি, তাই খুব ভালো লেগেছিল, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তোমরাও একবার ফলো করে রান্নাটা করো। বেশি তো কিছু দিলাম না, দেখলে তোমাদের সামনেই তো মশলাগুলো দিলাম, বেশি কিছু দেইনি। দেখো এরকমই একটা বিয়ে বাড়ির মতো স্টাইলভাবে রান্না করো, আর সবাই মিলে, পরিবার মিলে একসঙ্গে বসে খাও, কত মজা। ঠিক আছে, আর বড় করব না, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? টাটা, বাই বাই। আর বেশিরভাগ কথা বলা হয়ে যায় বন্ধুরা, তাই বেশি কথা আর বলবো না। দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।